সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাসুদ পারভেজ। আসছে 2025 এবং 26 অর্থ বছরে বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এনটিভি অনলাইনে নতুন আয়োজন বাজেট প্রত্যাশা। রৌমারী থেকে প্রান্তিক মানুষের কথা তুলে ধরা হবে এই আয়োজনে। সাধারণ শ্রমিক মানুষ আমরা সারাদিন দিন মজুরি করি, যে টাকাটা পাই বাজারে নিয়ে গেলে ওই টাকাটা দিয়ে বাজার করা আমাদের জন্য খুব জুলুময়। তাই বর্তমান যে জিনিস জানাসের দাম, সরকারের যে বাজেটটা করছে, বাজেটটা দিন কৃষক মানুষের জন্য, শ্রমিক মানুষের জন্য সুযোগ সুবিধা ভালো হয়। বর্তমান যে সরকার আছে ইনি যদি আমাদের কৃষকের জন্য বরাদ্দটা একটু বেশি করে দেয়, তাহলে কৃষকেরা দেশটাকে ফসল দিয়ে আগিয়ে নিতে পারবে। বর্তমান সরকার যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে, আপনার হচ্ছে সরকারের কাছে আকুল আবেদন এই যে তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমরা যে ডাটা চালাই, ডাটা ইউজ করি, সরকারের কাছে আবেদন এই যে মানে ডাটার কোনো মেয়াদ থাকবে না। আমাদের হচ্ছে নিজের টাকায় আমরা ডাটা ব্যবহার করব, সেই ডাটার মানে নির্দিষ্ট কোনো মেয়াদ থাকবে না, আমরা যখন খুশি তখন ব্যবহার করব। এই সরকার আগামীতে যে বাজেটটা করতে যাচ্ছে, এটা যেন গরিব মানুষের কল্যাণ হয়, আমাদের যেন সুবিধা হয় এবং দ্রব্যমূল্যের জন্য ঊর্ধ্বগতি না হয়, কম থাকে। আমরা জানতেছি যে অন্তর্কালীন সরকার নতুন করে বাজেট ঘোষণা করতেছে। এই বাজেটগুলো যেন গরিব মানুষের কল্যাণের জন্যই হয়। আমার 500 টাকা নিয়ে বাজারে যাই, খরচ নাই করতে বাজার শেষ হয়ে যায়, এখন আর খরচ করতে পারি না। তাদের অনুরোধ জনগণ কল্যাণেই যেন বাজেটটা হয়। বর্তমান যে সরকার আছে, এই সরকার দিন যে বাজেটটা করতেছে, আগামী সামনে বাজেট করতেছে, এই বাজারের দিন সব মূল্যের দাম কম হয়। আমার এটা আপত্তি। আমার গরিব মানুষ গাড়ি চলে খাই, যে টাকাটা কামাই করতেছি এই টাকা আমাকে হয় না, বাজার করতে টাকা থাকে না। আমরা সরকার কাছে দাবি করতেছি যে এই বাজারটা আমার কমে টমে দেয়। আমরা সিএনজি চালক, আমাদের এই শ্রমিকের ন্যায্য দাবি আমরা যাতে পাই, এবং কি দ্রব্যমূল্যের দাম বেশি, দ্রব্যমূল্যের দাম এই সরকারের কাছে আমাদের আবেদন, দ্রব্যমূল্যের দাম যাতে কমে আমরা কিনতে পারি। 500-700 টাকা নিয়ে বাজারে গেলে আমরা বাজার কোনো কিছুই ঠিক মতো কিনতে পারি না, বলতে পারি আর সরকারের কাছে দাবি বাজেটটা যেন গরিবের জন্যই হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। তো আমরা আশা করছি যে এবারের বাজেটে, আর শিক্ষা খাতে বরাদ্দের কথা বেশি বলছি, আমাদের শিক্ষকদের বলা হয় জাতি গড়ার কারিগর, শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষকের মেরুদণ্ড আসলে নেই। শিক্ষকের এই মেরুদণ্ড না থাকার কারণে তারা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত হয়ে পড়ে, শিক্ষাটাকে সঠিকভাবে প্রয়োগ করেন না। আমি শিক্ষক হিসেবে এই কথা বলছি যে আমরা আসলে প্রয়োগ করার সুযোগ অথবা ইচ্ছেটা আমাদের জাগে না, পেটে ভাত না থাকলে যা হয় আর কি। তো শিক্ষা খাতে বরাদ্দটা দিলে এটা বড় বড় অভিজ্ঞ যারা আছেন, অর্থনীতিবিদ যারা আছেন, তারাও জানেন যে শিক্ষায় আমাদের বরাদ্দ বেশি থাকলে শিক্ষক যদি তার আর্থিক চিন্তায় না থাকেন, তাহলে অবশ্যই শিক্ষা দিতে তিনি কার্পণ্য করবেন না। যিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত, তিনি শিক্ষাটাকে যারা মনে প্রাণে গ্রহণ করেন যে তারা ছাত্রদের মধ্যে সেটা ছড়াবেন, তাদের যদি আর্থিক চিন্তাটা না থাকে, তাহলে অবশ্যই তিনি তার সবটা ঢেলেই ছাত্রকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমাদের এখনো শিক্ষা খাতে যে মানে কষ্টটা আছে শিক্ষকদের মধ্যে, আর্থিক খাতটা, এটা মাঝে মাঝে দেখা যায় তাদের বেতন, এমপিওভুক্ত শিক্ষকদের বেতনগুলো 15 দিন, মাসের 15 দিন পার হয়ে যায়, তবু তারা বেতন পাচ্ছেন না। এটা খুবই হতাশাব্যঞ্জক আমাদের এই দেশের জন্য। আমরা অনেক খাতে উন্নয়ন ঘটে গেছে, কিন্তু শিক্ষা খাতে আমরা উন্নয়ন ঘটাতে পারি নাই। সেই সঙ্গে বর্তমান সরকারের কাছে যে আবেদনটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই শিক্ষাটাকে আনন্দময় করে তোলার জন্য যে পদ্ধতি করা দরকার সেটা করলে আমরা শিক্ষকরা উপকৃত হব, আমাদের ছাত্ররা উপকৃত হবে, দেশ আমাদের গর্বিত সন্তান তৈরি করতে পারবে।